শর্ত অনুযায়ী যে এই তলোয়ার বাহির করতে পারবে তার অসীম শক্তি অর্জন হয়ে যাবে, সেই নতুন রাজা হবে সিংহাসনের। কয়েক বছর ধরে কেউ এই তলোয়ার বাহির করতে পারে নাই। যখন রানী এই তলোয়ার সম্পর্কে শুনতে পারে তখন সে এই তলোয়ার সম্পর্কে এক প্রতিযোগিতার আয়োজন করে, ঘোষণা করেন এই তলোয়ার যে বের করতে পারবে তাকে রানী বিয়ে করে রাজা বানাবেন। এই খবর পুরো রাজ্যে ছড়িয়ে পড়ে। প্রতিযোগিতার দিন বিশাল ভিড় জমে। সর্বপ্রথম এক বড়লোক অহংকারী ছেলে এগিয়ে আসে। তার বিশ্বাস যেভাবে সে টাকার জোরে সবকিছু জিতেছে তেমনি একানো জিতবে। কিন্তু যখনই সে তলোয়ার ছোঁয় সাথে সাথে এক অলৌকিক বিদ্যুৎ শককে বেহুশ হয়ে পড়ে। সে অভিযোগ করে কেউ ইচ্ছে করেই তলোয়ারে বিদ্যুৎ কানেকশন দিয়ে তাকে শক খাইয়েছে, কিন্তু কেউ তার কথায় পাত্তাই দিচ্ছিল না। এরপর এক ইউগা জাদুঘর মেয়ে আসে, কিন্তু আসল ব্যাপার হলো এই মেয়ে রানীকে অনেক পছন্দ করত, বিয়ে করতে চাইতো। তাই তার সর্বোচ্চ জাদুশক্তি একত্রিত করে আর ধীরে ধীরে তলোয়ার টানতে থাকে। তলোয়ার কিছু বাহিরে আসে আবার জোরসে ভিতরে চলে যায়। বড় লোক এসব লক্ষ্য করে আর বিশ্বাস করে অলৌকিক শক্তি আসলে আছে। তারপর আরেক জাদুকর সামনে আসে আর তার সর্বশক্তি নিয়ে তলোয়ারে টান দেয়। আর মাত্র 4 ইঞ্চি বের করতে সফল হলো, শেষ পর্যন্ত হেরে যায়। সে তখন তার প্রশংসা করে। ঠিক তখনই এক 80 বছরের বৃদ্ধ বুড়া লোক সামনে আসে। জানা যায় বুড়া লোক রানীকে বিয়ে করতে চায়। বুড়া লোকটি আত্মবিশ্বাস নিয়ে এক মন্ত্র পড়ে আর তলোয়ারে হাত রাখে আর ধীরে ধীরে তলোয়ার প্রায় পুরোপুরি বের করে নেয়। ঠিক তখনই তলোয়ার এক অলৌকিক শক্তি বের হয় আর বুড়ো লোকটিকে এক বিদ্যুৎ শক দিয়ে ফেলে দেয়। তার মুখ থেকে রক্ত বের হয়। পাশে দাঁড়িয়ে থাকা এক ছেলে দ্রুত চলে আসে লোকটিকে বাঁচাতে, কিন্তু বুড়া লোক তলোয়ারের দিকে ইশারা করে। তখন এই ছেলেটি এক টানে আস্ত তলোয়ার বের করে বুড়া লোকটির হাতে ধরিয়ে দেয়। বুড়া লোক অবাক হয়ে যায় আর বেহুশ হয়ে যায়। এবার সবার চোখ আটকে যায় এই অজানা ছেলেটির উপর, আর সবাই তাকে জিজ্ঞেস করে সে কিভাবে এই অলৌকিক ক্ষমতাধর তলোয়ার বের করলো। লোকটি বিরক্ত হয়ে তলোয়ার বারবার বের করতে থাকে আর এই দৃশ্য রানী দেখে দ্রুত চলে আসে ছেলেটির পাশে। এসে খুশিতে ঘোষণা দেয় এই ছেলেটি হবে মহারাজা। বন্ধুরা, পরবর্তী পার্ট ভিডিও দেখতে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে রাখবেন। আমাকে আপনারা জানাবেন কমেন্ট করে আপনাদের কেমন লেগেছে এই ভিডিওটি।